সুতরাং আমরা দেখতে পাচ্ছি নতুন করে শাহবাগের সেই কসাইরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি শাহবাগের কসাই লাকি আক্তার, যার এখন জেলে থাকার কথা, সে এখন প্রকাশ্যে সে মিছিল করে, সে আমাদেরকে মপতন্ত্রের বাণী শোনায়। অথচ বিচারহীনতার এই প্রবণতা শুরু হয়েছে শাহবাগ থেকে, এবং এই ফ্যাসিবাদের স্লোগান কন্যা লাকি আক্তার সহ ইমরানের সরকার, এরাই হচ্ছে এই মপতন্ত্রের সূচনাকারী। এই মপতন্ত্রের মাধ্যমে মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে হত্যা করা হয়েছে। এই মপতন্ত্রের মারধ্যে, এই মপতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে রায় দিয়ে ফাঁসি যাদেরকে দেয়া হয়েছে, তাদের পক্ষ থেকে, শাহবাগের সেই শাপলার নিরীহ ছাত্রদের পক্ষ থেকে, এই দীর্ঘ 16 বছর যারা নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, তাদের পক্ষ থেকে আজকে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, লাল জুলাইয়ের এই অভ্যুত্থানের পর শাহবাগ বলতে আর কিছু বাংলাদেশে থাকতে পারবে না। লাল জুলাইয়ের মাধ্যমে শাহবাগের কবর রচনা হয়েছে। সুতরাং নতুন করে যদি কেউ শাহবাগ 2 এর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনি ভুলের জগতে বাস করছেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা শাহবাগ হতে দেব না, দেব না। প্রিয় বিপ্লবী জনতা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব ফাতিমা আক্তার জুমা। ফাতিমা তাসনিম জুমা। আচ্ছা, যে কথা বলবো উনি তো এদিকে দুই হাসিনা ভাই, আপুকে দিতে দেন। রাজপথ রাজপথ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এবার তুমি এই বিচার কর, একটা একটা শাহবাগী দর ধৈর্য ধৈর্য বিচার কর। আমরা জবাইও দেব না, ফাঁসিও দেব না, এগুলো শাহবাগীদের কাজ। আমরা বিচার করব, বিচার ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে এখন পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে যত ধর্ষণ হয়েছে, সবগুলো ধর্ষণের বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিম সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষককে গ্রেফতার করেছে। তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমাদের বোন আসিয়া যখন আহত হয়, যখন ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে। তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপও নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এর বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে, যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি টুপি মানে জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে গুম খুন হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে কারা খেলতে চায়, আমরা এর বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন ফ্রেম করে আসে যে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, তারা গতকালকে নিউজ করেছে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ। আপনারা সারা জীবন দেখে আসবেন, যখনই কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা নামে, সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা। সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা জানি। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে চাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না।
বিজয় এসেছে। এই 24 পরবর্তী ইনসাফের বাংলাদেশে যতদিন আমরা বেঁচে আছি, এখানে আর কোনো শাহবাগ হবে না, বিচারহীনতার কোনো ফাঁসি হবে না, হবে না, হবে না। ধন্যবাদ। বিজু ভাইয়ের সঙ্গে ভেঙে দাও, ঘুরিয়ে দাও। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, শাহবাগের দিন শেষ, ইনসাফের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, শাহবাগের দিন শেষ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় বিপ্লবী জনতা, এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা আমাদের এ বিজু ভাইয়ের ভাই। তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় ইনকিলাবি জনতা, আপনারা জানেন গতকালকে যখন আইনের শাসন ভঙ্গ করে ওই যমুনার সামনে কুখ্যাত শাহবাগীরা আমাদের পুলিশ বাহিনীর হামলা করেছে, তারপরে কিন্তু গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা, জনতারা প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ জানানোর পরেও আপনারা দেখেছেন আজকে কিন্তু সকালেই দুপুরের দিকেই কিন্তু ওই কুখ্যাত শাহবাগী লাকি আজকে আবার মিছিল করেছে। তার মানে বিষয়টা আর কোনো ছোট পরিসরে নেই। এখন এই বিষয়টা একটা লড়াই পরিণত হয়েছে। এই লড়াই হচ্ছে বাংলাদেশ বনাম শাহবাগের লড়াই, জুলাই বনাম শাহবাগের লড়াই। আমরা জানি এই লড়াইয়ে শাহবাগের কোন স্থান বাংলাদেশে হবে না। ছাত্র জনতার শপথ হচ্ছে এই লড়াইয়ে জিতে একমাত্র বাংলাদেশ। সেটা আমরা হচ্ছে গত জুলাই দেখিয়ে দিয়েছি। যারাই আমাদের সম্মুখে ফেসিবাদ নিয়ে হাজির হয়েছে, যারা আমাদের সম্মুখে ফেসিবাদের বয়ানকে শক্তিশালী করতে এসেছে, তাদের ঠিকানা আমরা বাংলাদেশে রাখি নাই, তাদের ঠিকানা হচ্ছে দিল্লিতে। বাকি একটারা আজকে যে বাংলাদেশকে অস্থিতিশীল দেখানোর চেষ্টা করছে, তাদের এই যে ঘুড়ি বাংলাদেশে উঠতেছে, এই ঘুড়ির নাটক হচ্ছে দিল্লিতে। তারা হচ্ছে ঘুড়ি উড়াচ্ছে বাংলার আকাশে এবং সেই ঘুড়ির নাটাই রয়েছে দিল্লিতে। এবং এই বাংলাদেশে 24 পরবর্তী বাংলাদেশে ইন্ডিয়ার হাতে নাটাই থাকে কোনো ঘুড়ি বাংলা আকাশে উঠতে পারে না, পারে না, পারে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অতি দ্রুত ওই শাহবাগী কুখ্যাত লাকি আক্তার সহ যারা যারা গণজাগরণের মঞ্চ তৈরি করে বাংলাদেশে বিধান নেতা সংসদ তৈরি করেছে, যারা মব দর্শকদের সূচনা তৈরি করেছে, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সবাইকে দিল্লি না ঢাকা, 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 দিল্লি না আজাদি, 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 গোলামি না ইনকিলাব, 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 আপোষ না সংগ্রাম, 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 শাহবাগ না বাংলাদেশ, 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 শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।